আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে কোনো রান্নাবান্না কিছুই দেখাবো না। সকালবেলা আজকে একটু বাজারে গিয়েছিলাম, কাঁচা বাজারে। তবে তেমন কিছু যে কিনে নিয়ে আসবো ওইভাবে মানে প্ল্যান করে যাইনি। তো কিছু ফল কিনবো সেই জন্য গিয়েছিলাম। ফল বলতে আবার দামি কোনো ফল না, এই যে দেশীয় ফল। তো পেয়ারা আমার ভীষণ পছন্দ, পেয়ারা, তারপরে পানি ফল, জলপাই, আমলকি, এগুলোই আর কি অল্প অল্প করে কিনলাম। আর শীতকালে হাঁসের ডিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো হাঁসের ডিম দেখে 3টা হাঁসের ডিম কিনলাম 60 টাকা দিয়ে। এক হালি বলেছিল 80 টাকা। তো আমি 3টাই নিলাম, আর সাথে কিছু ধনিয়া পাতা আর কলমি শাক নিলাম। তো এগুলোই আর কি কিনে নিয়ে আসলাম। তো দেশীয় ফল কিন্তু আমাদের সবারই এখন যে সিজনে যে ফল পাওয়া যায় ওগুলো সবার খাওয়া উচিত। সাথে একটা পেঁপেও নিয়ে এসেছি। এখন একটু সবজি আর কি খাওয়ার চেষ্টা করি, যেহেতু রাতে রুটি খাই। সকালে তো রুটি খাই, রাতেও খাই। তো ওই জন্য পেঁপে, লাউ এগুলোই সবসময় একটু আর কি সবজি করে রাখি। বাসায় যেটা রান্না হয় মাছ, তারপরে সবজি, আলুটা তো খাওয়াই হয় না। আলু আমি আগেও পছন্দ করতাম না, তবে পেঁপে দিয়ে সবজি কিংবা লাউ দিয়ে সবজি এগুলো একটা আলাদা আমার জন্য করে রাখি। ভাত দিয়ে দুপুরে খাই, বাকিটা রুটি দিয়ে রাতে, আবার সকালেও খাই। তো এই যে দেখেন ফলগুলো বের করলাম। পানি ফল কিন্তু এখনকার বাচ্চারা চেনেই না, আর খেতেও পছন্দ করে না। তো সবার আসলে উচিত ফল, দেশীয় যে ফল ওগুলো বাচ্চাদেরকে খাওয়ানো এবং ফলের নামগুলো আর কি শেখানো। তো এইখানে আমার মেজো ভাইয়ের ছেলে, বড় ছেলে রাফি এসেছিল। ও তো এই ফলগুলো দেখে বলছিল আর কি, ফুপি এগুলো তুমি কী নিয়ে এসেছো? তো ওর সাথে একটু কথা বলছিলাম, ওটা রিয়েল ভয়েসটা আপনাদের সাথে শেয়ার করব। তো হাঁসের ডিমগুলো আমি বের করলাম, এগুলো এখন ধুয়ে নিব। রাফি, তুমি ভালো আছো? তুমি কি দেখো? ফল দেখো? তুমি চিনো এগুলো কি? বলো তো এটা কি? হ্যাঁ, না এটা আমলকি। এটা আঙ্গুর না, এটা আমলকি। আচ্ছা, খাইয়া দেখবো। আচ্ছা, আর এর তারপরে এটা কি বলে? এটা আঙ্গুর না তো, এটা আমলকি। দেখছো? আচ্ছা, এখন বলো এটা কি? এটা তারপরে আর কি আছে বলো, এটা কি? এটা আচ্ছা, তারপরে আর কি ফল আছে দেখো? এই কালো এটা কি? এটা তো জানো, এটার নাম কি? হ্যাঁ, রাখো, ভেরি গুড। তারপরে এটা কি? এটা তো হ্যাঁ হ্যাঁ, এটা কি বলো তো? এটার নাম হলো পানি ফল। হ্যাঁ, এটা হলো একটা দেশীয় ফল, এটার নাম পানি ফল। হ্যাঁ, এটা খায়, তোমাকে দেখাবো কি। এটা তো চিনো, এটা তো চিনো। এটা কি? এটা জলপাই, অলিভ। হ্যাঁ, জলপাই। তাহলে বলো তো এখানে কি কি ফল আছে? আমলকি, পানি ফল, পেয়ারা, জলপাই। আচ্ছা, রান্না করে। আচ্ছা, আচার তৈরি করবো। আচ্ছা, ঠিক আছে, রেখে দাও, রেখে দাও। তো ফলগুলো যে নিয়ে এসেছিলাম এগুলো আমি এখন ফ্রুট সালাদ করলাম আমার জন্য, আমিই খাবো। এখানে কিন্তু আমি বিট লবণ, তারপরে বাসায় কামরাঙ্গা ছিল, এর আগের দিন কামরাঙ্গা নিয়ে এসেছিলাম। পেয়ারা কুচি করলাম, কামরাঙ্গা কুচি করলাম, তারপরে পানি ফল কুচি করলাম, একটু জলপাই দিলাম, একটা আমলকি দিলাম, তারপরে এখানে চিলি ফ্লেক্স, বিট লবণ, ধনিয়া পাতা কুচি করে দিলাম, তারপরে কাঁচামরিচ সব কিছু দিয়ে, আবার নর্মাল লবণ সব কিছু দিয়ে মিক্স করে আমি এই যে
এই ফ্রুট সালাডটা তৈরি করলাম। এইটা খেতে যে কি ভীষণ মজা লেগেছিল আপনাদের সাথে একটু শেয়ার করছি। খুব মজা করেই কিন্তু খেয়েছি। তো আপনারাও বাসায় এইভাবে মিক্স করে ফ্রুট সালাদ খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর কামরাঙ্গা টক, জলপাই টক, তার মধ্যে পেয়ারাটা মিষ্টি, খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু কোনো রকমের চিনি দেইনি, শুধু কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর উপরে একটু চিলি ফ্লেক্স আর কি ছিটিয়ে দিলাম, আর বিট লবণ দিয়ে মেখেছি, আর সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, মানে কি বলবো, এক কথায় একদম ফাটাফাটি হয়েছে। তো আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে গেঁথে গেঁথে খাচ্ছি। তো ভিডিও করার সময় তো এগুলো উঠছিল না, তো ভিডিওটা করে কিন্তু খুব মজা করেই খেয়েছি। তো আমার এই আজকের ফ্রুট সালাড রেসিপিটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারাও বাসায় এইভাবে সব ফল মেখে খাবেন, খুবই মজা লাগে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।